This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির পর পোলবা এসআইআর শুনানি কেন্দ্রে ফের একবার অসিত মজুমদার তৃণমূল বিধায়কের উপস্থিতিতে ফের উত্তেজনা এবং বন্ধ হয়ে গেল শুনানি, এমনটাই জানা যাচ্ছে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, হুগলির পর এবার পোলবা এসআইআর শুনানি কেন্দ্রে ফের অসিত মজুমদার। একবার ইলেকশন রুল ইলেকশন কমিশনের নির্দেশে আমরা বিএলএ 2 থাকতে দেব না, একটা প্লেন লিখে দিন, তাহলে আপনার হিয়ারিং বন্ধ হবে। আপনি হিয়ারিং বন্ধ করতে বলুন, এসডিও কে ডেকে পাঠান। পাচ্ছিস? আপনি এসডিও কে ডেকে পাঠান। পাচ্ছিস? দেখুন, আপনি যেটা বলবেন সেটা কিন্তু আমার যা নিয়ম আছে নিয়ম অনুযায়ী কাজ করতে আপনি এসডিও কে জানান না যে আমরা একটা লিখিত চাইছি। দেখুন, আমি তো লিখিত দেওয়ার অথরিটি কেউ নেই। আপনাকে একবার ইলেকশন রুল ইলেকশন কমিশনের নির্দেশে আমরা বিএলএ 2 থাকতে দেব না, একটা প্লেন লিখে দিন, তাহলে আপনার হিয়ারিং বন্ধ হবে। আপনি হিয়ারিং বন্ধ করতে বলুন, এসডিও কে ডেকে পাঠান। পাচ্ছিস? আপনি এসডিও কে ডেকে পাঠান। পাচ্ছিস? দেখুন, আপনি যেটা বলবেন সেটা কিন্তু আমার যা নিয়ম আছে নিয়ম অনুযায়ী কাজ করতে আপনি এসডিও কে জানান না যে আমরা একটা লিখিত চাইছি। দেখুন, আমি তো লিখিত দেওয়ার অথরিটি কেউ নেই। আপনাকে আশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি আশিকের সঙ্গে কথা বলবো। আশিক, এই অসিত মজুমদার গতকাল আমরা দেখেছি এবং তারপরে আজকে পোলবাতে তিনি গিয়ে এরকম ভাবে জোরাজোরি করছেন, কেন করছেন? ক্লিয়ার তো করে দেওয়া হয়েছে যে কমিশনের গাইডলাইন রয়েছে, সেটা তো বলে দেওয়া হয়েছে, স্পষ্ট করে দেওয়া হয়েছে। কোথায় স্পষ্ট হচ্ছে না, কোথায় সমস্যা হচ্ছে তার? একেবারেই দেখো, গতকালকে চুচুড়া মগরা ব্লকে তিনি যে হিয়ারিং, সেই হিয়ারিং বন্ধ করেছিলেন। প্রায় 1 ঘন্টা সেখানে হিয়ারিং বন্ধ ছিল। আজকে সকালেও পোলবা দাঁতপুর ব্লক যে রয়েছে সেখানেও হিয়ারিং চলছিল, সকাল 11টায় সেই হিয়ারিং শুরু হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে অসিত মজুমদার তিনি এখানে এসেছিলেন এবং তিনি আসার পরে কিন্তু এখানকার যিনি বিডিও রয়েছেন তার সঙ্গে কথা বলেন এবং তার যেটা মূলত দাবি যে বিএলএ 2 যারা রয়েছেন তাদেরকে এই যে হিয়ারিং প্রক্রিয়া সেখানে থাকতে দিতে হবে। কিন্তু সেখানে এবং বিডিও সাফ জানিয়ে দেন যে তারা নির্বাচন কমিশনের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ মতন কাজ করছেন। কিন্তু অসিত মজুমদারের দাবি যে সেখানে তাদেরকে যে লিখিত দিতে হবে অসিত মজুমদারকে এবং তার দলকে। এবং এই মুহূর্তে আমি একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করবো, অসিত মজুমদার রয়েছেন এখানে, তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এখানে বিভিন্ন আমি তোমায় দেখানোর চেষ্টা করবো যে এইখানে হিয়ারিং চলছিল, আমি একটু দেখানোর চেষ্টা করবো যে লাইনটা ঢুকিয়ে দেবো। ঠিক আছে, আমি বেশ, আমরা নজর রেখেছি সেদিকেই, অর্থাৎ অসিত মজুমদার তিনি আজও পৌঁছে গেছেন সেই শুনানি কেন্দ্রে পোলবা। এবার সেখানে এসআইআর শুনানি কেন্দ্রে পৌঁছেছেন তিনি। বলছি শুধু তৃণমূল থাকবে বলছি না, বিএলএ 2 সব দলের থাকুক। আপনি গতকালকে বন্ধ করলেন, সেখানে লিখিত ছিল না। এসআইআর শুনানিতে এবার বিএলএ তে রাখার দাবিতে এখনো অনড় তৃণমূল। আজ ফের কমিশনের দ্বারস্থ হচ্ছে শাসক দল। দিকে দিকে শুনানি কেন্দ্রে অশান্তি, কড়া সিদ্ধান্ত কমিশনের, কোনো শুনানি কেন্দ্রে বিএলএ থাকবে না, স্পষ্ট করে দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। ঝামেলা করলে শুনানি বন্ধ করে দেওয়া হবে, এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। শুনানি কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিসিপিকে নির্দেশ। ভোটের সময় সব দলের নির্বাচনী এজেন্ট তো বুথের মধ্যে থাকে, তো তাহলে যখন ভোটারের নাগরিকত্বের হিয়ারিং হচ্ছে সেখানে শুধু আমাদের বিএলএ 2 নয়, বাকি দলেরও থাকতে পারে, কেন থাকবে না? তারা থাকাটা তো জরুরি, না হলে তো বিজেপির নির্দেশে যেভাবে ভোটারদের উপর অবিচার করবে, বাদ দেবে, তো সেগুলো তো পাহারা দিতে হবে। অন্য রাজ্যের তুলনায় কম বাদ, অথচ বিজেপি চাপ দিচ্ছে বাদ দিতে হবে। অবাস্তব ব্যাপার। এই সময়ের মধ্যে এতজনের সুষ্ঠু হিয়ারিং, সেখানে বিএলএ 2 থাকলে নির্বাচন কমিশনের কারচুপি করার অসুবিধা হতো, সেই কারণে বিএলএ 2 ঢুকতে দিচ্ছে না। এটা একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই পড়ে এসআইআরটা। নির্বাচন কমিশন পুরো ব্যাপারটা দেখছে, সরকারের দায়িত্ব তাকে সাহায্য করা। তো তাতে শুরুর আগে থেকে টেনশন তৈরি করা,
এসআইআর হতে না দেওয়ার যে চক্রান্ত চলেছিল সেটা বিফল হয়েছে। এখনও চেষ্টা করছে টিএমসি এটাকে ঘেঁটে দেওয়ার, লাভ নেওয়ার, কিন্তু নির্বাচন কমিশন শক্তভাবে করার চেষ্টা করছে। আমার মনে হয় সেভাবেই শেষ হবে এটা। জেলায় জেলায় তৃণমূলের বিএলএ 2দের শুনানি কেন্দ্রে ঢোকার চেষ্টা, গোলমালে একাধিক জায়গায় বন্ধ থাকে শুনানি। আর এই আবহে শুনানি কেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে ডিজিসিপিকে নির্দেশ দিয়েছে কমিশন। সূত্রের খবর, বিএলএ 2 নিয়ে ঝামেলা হলে হিয়ারিং বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে, হুঁশিয়ারি দিয়েছে কমিশন। যে বিএলও টুরা থাকতে দেবে না, সেটা লিখিত দিচ্ছে না, সে দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। এসআইআর এর শুনানি কেন্দ্রে বিএলএদের প্রবেশ নিষেধ, তাই শুনানি বন্ধ করে দিলেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। যে বিএলও টুরা থাকতে দেবে না, সেটা লিখিত দিচ্ছে না, সে দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। চুঁচুড়া মগরা ব্লক অফিসে শুনানি বন্ধ, উৎকণ্ঠার মধ্যেই চূড়ান্ত হয়রানির শুনানিতে আসা মানুষজনের। তার জেরে ক্ষোভের মুখে পড়তে হলো তৃণমূলের নেতাকর্মীদের। কেন এমন পরিস্থিতি? টিভি 9 বাংলার প্রতিনিধি প্রশ্ন করতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন তৃণমূলের বিধায়ক অসিত মজুমদার। ব্যক্তিগত আক্রমণ করতেও পিছপা হলেন না তিনি। যেভাবে কাজে বাধা দিচ্ছেন, তাতে আপনার কি মনে হয় না এই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা অনেকটা বেশি দেরি হয়ে যেতে পারে? তারা তো কাজটাকে ঠিকঠাক না, এটা কাজে বাধা দেওয়া নয়। আপনি মনে হচ্ছে নির্বাচন কমিশনের পেটুয়া কর্মচারী। শুনানির মাঝখানে ঢুকে এইভাবে যদি কাজে বাধা দেওয়া হয়, কোনো ঘটনা ঘটেনি। আপনি জানেন, আপনার দিদি ভাই, আপনার বিদ্যা বুদ্ধি পর্যন্ত জানি না, আমি অ্যাডভোকেট। শুধুই কি চুঁচুড়া? গঙ্গার এপারে ভাটপাড়া বয়েজ স্কুলের শুনানি কেন্দ্রে প্রায় তদারকি করতে দেখা গেল পুরসভার ভাইস চেয়ারম্যানকে। সমস্যা সমাধানের জন্য বিএলএ ঢুকে বসতে দিচ্ছে না। আপনি যেটা বলছেন আমরা ঢুকতে পারি না, আবার এটাও ঠিক, বিএলএ ঢুকে বাইরে বার করে দিতে পারে না। বর্ধমানের জেলা শাসকের দপ্তরের শুনানি কেন্দ্রে বুথ লেভেল এজেন্টদের ঢোকা নিয়েও অশান্তি। অভিযোগ, তৃণমূলের বিএলএরা শুনানি কক্ষে জোর করে ঢোকার চেষ্টা করেন। বাধা দেওয়ায় কমিশনের আধিকারিকদের সঙ্গে শুরু হয় বচসা। আমরা যখন সমস্ত নোটিশ বা ফর্ম বাড়ি বাড়ি বিএলওদের সঙ্গে আমরা থেকে যখন দিতে পারলাম, আমরা যখন তাদের বাড়ি চিনাতে পারলাম, আমরা সমস্ত কিছু করার পরে আমাদের এই ভিতরে বিএলএ 2দের থাকার অধিকারটা থাকবে না। কারণ একই ছবি মেদিনীপুরে জেলা শাসকের দপ্তরে। এখানেও তৃণমূলের বিএলএরা শুনানি কক্ষে ঢুকে পড়েন। তা নিয়ে গোলমালের জেরে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল শুনানি। কলকাতা বেলতলা গার্লস স্কুলেও হইচই। অভিযোগ, পরিচয় গোপন করে শুনানি কক্ষে ঢুকে পড়েন তৃণমূলের বিএলএ 2। ভিতরে গিয়েছিলেন, আপনাকে বের করে দেওয়া হলো, কি পরিস্থিতি তৈরি? পরিস্থিতি না, আমি বিএলএ 2 ছিলাম, আমার পার্ট নম্বর 191। আমি ওই মানুষে আমাদের পার্টে যে আজকে হেয়ারিং আছে 14-15টা, ওদের হেল্প করছি। নির্বাচন কমিশন সূত্রের দাবি, যে সমস্ত ভোটারকে শুনানি পর্বে ডাকা হয়েছে তারা ছাড়া অন্য কেউ শুনানি কক্ষে ঢুকতে পারবেন না। পাল্টা তৃণমূলের দাবি, শুনানি কক্ষে বিএলএ 2দের কেন প্রবেশ করতে দেওয়া হবে না তা লিখিত আকারে জানাতে হবে। যে জায়গায় আসানসোল সহ যেখানে যেখানে এই ঘটনা ঘটছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা। এদের একমাত্র লাঠা ঔষধ ছাড়া অন্য কোনো ওষুধে এরা কাজ করবে না। যদি শুনানি ঘেঁটে দেন, ভোটার লিস্ট বেরোবে না। ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না। ভোট না হলে কাউকে চাইতে হবে না, রাষ্ট্রপতি শাসন। উনি তো সবসময় 100টা সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘোরেন। উনি হিয়ারিং সেন্টারে 100 কেন 50 লক্ষ মিলিটারি সারা ভারতবর্ষ থেকে তুলে এনে বসিয়ে দিই। এসআইআর এর শুনানি পর্ব ঘিরে বাংলা জুড়ে নানান ঘটনা, নানা অভাব অভিযোগ, যাকে কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছে রাজনীতি। ব্যুরো রিপোর্ট, টিভি 9 বাংলা। ধৈর্য ধরছি, সহ্যেরও একটা সীমা থাকে, হোশ কিন্তু থাকবে। নাম না করে কমিশনকে হুঁশিয়ারি বাংলার মুখ্যমন্ত্রী। বাংলার প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার যেন রক্ষিত হয়, এর জন্য লড়াই চলবে বার্তা মমতার। বাংলাকে পেরে উঠছিল না। এ মাটি খুব সহজ, কিন্তু এ মাটি অনেক শক্তিশালী। আমরা হয়তো একদিন হারিয়ে যাব, নতুন জেনারেশন আসবে, কিন্তু দেখবে বাংলা তার কৃষ্টি সংস্কৃতি নিয়ে সারা পৃথিবীকে পথ দেখাবে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ওয়ার্ল্ড উইল থিংস টুমরো। মনে রাখবেন, সহ্য করছি, ধৈর্য ধরছি। সহ্যেরও একটা লিমিট থাকে।
ফোর্স কিন্তু থাকবে। জেনে রেখে দিন, বাংলার মাটি মাথা নত করে না। প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার যেন রক্ষিত হয়, এর জন্য লড়াই চলছে এবং চলবে। আজকে মা দুর্গা অঙ্গনের শপথ নিয়ে বলে যাই, আমাদের শপথের পবিত্র স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই, মানুষের অধিকার থাকবেই। মুখ্যমন্ত্রী ফোঁস মন্তব্যের পাল্টা দিলীপ ঘোষ, তার কি বক্তব্য শুনুন। কিন্তু মমতা ব্যানার্জি এটা কি জানেন যে পশ্চিমবঙ্গের মানুষ অনেক দিন ধরে ওনাকে সহ্য করেছে, ওরাও দেখছিল কি করা যায়, তারাও ইলেকশনের জন্য অপেক্ষা করছে। যেন কাউকে চমকে ধমকে বেশি দিন চলবে না, বা কাউকে লোভ দেখিয়ে বেশি দিন চলবে না। উনি ভাবছেন যে বাংলার মালিক হয়ে গেছেন, এটা ঠিক নয়। পশ্চিমবঙ্গের মানুষই ঠিক করবে পশ্চিমবঙ্গে কে থাকবে কি হবে। তোষণ নয়, সর্বধর্মের সমন্বয়ের কথা বলি। নিউটাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাস করে বার্তা মমতার। সব ধর্মের অনুষ্ঠানে যাই, রমজানে গেলে অনেকে আপত্তি করে, কিন্তু কেন? নাম না করে বিজেপির কটাক্ষের জবাব মমতার। হ্যাঁ, আমাকে অনেকে বলে আমি অ্যাপিজমেন্ট করি। আমি অ্যাপিজমেন্ট করি না, আমি সেকুলার সঠিক অর্থে, অর্থাৎ সর্বধর্ম সমন্বয়। রামকৃষ্ণ পরমহংসদেবের মাটির মানুষ আমরা, স্বামীজির মাটির মানুষ আমরা। এমন কোনো ধর্ম আমায় দেখাতে পারবেন না যার প্রোগ্রামে আমি যাই না। যখন আমি গুরুদ্বারায় যাই আমায় মাথা ঢেকে যেতে হয়। কই, তখন তো তোমরা আমাকে কিছু বলো না। তাহলে আমি রোজায় গেলে তোমাদের আপত্তি কেন? এই যে আজকে আমি প্রোগ্রামে এসছি, আমি চাদরটা গায়ে দিয়ে এসছি, কেন জানেন? কারণ মা দুর্গার শিলান্যাস হচ্ছে। এটা আমাদের ধর্ম শিক্ষা যে কেউ, আমরা হিন্দুরা মেয়েরা দেখবেন যখন পুজো হয় মাথায় কাপড় দেয় বউরা, গাটা ঢেকে নেয়, কারণ হচ্ছে এটা ওদের কালচার। আর সব ধর্মে কোনো না কোনো কালচার আছে। সেই কালচারটা আমি যদি বলি মানবো না, হয় কখনো? বিজেপি নেতা এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এই মন্তব্যের পাল্টা কি বলেছেন শোনাবো। সর্বধর্ম সমন্বয়ের কথা ওনার মাথায় তবে থেকে এসছে যবে দেখেছেন উনি 21-এর ভোটে হিন্দুদের ভোট উনি পাননি। এখন বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বাংলাদেশের মতো ঘটনা, বিশেষ করে শামশেরগঞ্জে যে ঘটনা আমরা দেখেছি, ঘটার পর পশ্চিমবঙ্গের হিন্দুদের মনে হয়েছে যে মোহাম্মদ ইউনূসের মতোই যদি একজন শাসনকর্তা পশ্চিমবঙ্গে থাকেন, তাহলে পরে আগামী দিনে পশ্চিমবঙ্গের হিন্দুদের শুধু শামশেরগঞ্জ বা মুর্শিদাবাদে নয়, অন্যান্য জেলাতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হবে এবং একইভাবে নিজের বাড়ির সামনে পড়ে থাকতে হবে লাশ হয়ে, ক্ষতবিক্ষত হয়ে। তো স্বাভাবিকভাবে হিন্দুদেরকে বোকা বানানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই ধরনের নানা ধরনের রূপ নিচ্ছেন, নেবেনও আমরা জানি।